দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এখানে দেখতে পেয়েছি যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। তারা হচ্ছে যে প্রশ্নকোটা বাতিলের দাবিতে তারা আন্দোলন করছে। আমরা দেখতে পেয়েছি যে আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ শেষে তারা কিন্তু আন্দোলনে নেমে পড়েছে। গতকাল রাতেও তারা আন্দোলন করেছে। তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন তাদের দাবি মেনে নেওয়া হবে, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আমরা সরাসরি কথা বলবো একজন ছাত্র ভাইয়ের সঙ্গে। ভাই, বলবেন যে আপনাদের দাবি কী? একদম রাকসুর নির্বাচনের সামনে একটা মীমাংসিত ইস্যু, যেটা 24-এর পরে একটা অন্যায্য সুবিধা, সেই সুবিধাটাকে আবার এখানে জাগ্রত করা। একটা আসলে এখানে অনেকগুলো পক্ষ, অনেকগুলো এজেন্ডা, অনেকগুলো আসলে পলিসি কাজ করছে ওরা, তারা যে আসলে কিভাবে রাকসুকেও বানচাল করে যায়, একই সাথে তাদের আসলে অধিকারকেও এখানে তাদের যে আসলে কালো অধিকার বলছি আমি, সেই অধিকারকেও আসলে বাস্তবায়ন করে যায়। কারণ রাকসু যদি হয়, এই ধরনের যে আসলে অন্যায্য অধিকারগুলো আছে সেগুলো তো আসলে বজায় রাখা সম্ভব না। তো এমন একটা পরিস্থিতি, এমন সিচুয়েশন একদম নির্বাচনের সামনে রেখে তারা আসলে এটা করেছে। এটা আসলে একটা অন্যায্য এবং খুবই বাজে একটা পরিস্থিতি আসলে তৈরি করেছে, আমি এটা মনে করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, আমরা একজন ছাত্রের সঙ্গে এখানে কথা বলছিলাম। তারা বলছে যে আসলে রাকসু বানচালের জন্যই তারা এই কার্যক্রমগুলি করছে। আমরা চলে যাবো আরো একজন ভাই, বলবেন যে আসলে আপনাদের দাবি। সাধারণ শিক্ষার্থীরা এই দাবিকে আমাদের নতুন কোনো দাবি দেখিয়ে আপনাদের সিদ্ধান্তকে বহাল রাখেন, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে সেটা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। সেই বাতিলকৃত প্রসঙ্গটাকে গতকালকে তারা আবার পুনর্বহালের আদেশ দেয়। সেই পুনর্বহালের আদেশ যদি আজকে এবং কালকে এই যে বন্ধের দিন, এই পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার আগে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটা শুরু হওয়ার আগে যদি তারা পুনর্বহালের যে আদেশ দিয়েছে সেটা যদি স্থগিত না করে, তাহলে যিনি বহালের আদেশ দিয়েছেন তিনি বহাল থাকবেন আমরা বিশ্বাস করি, এবং তার পদের বহাল যাতে থাকতে না পারে সেই সিদ্ধান্ত আমরা নিব। এবং ডেফিনেটলি কোনোভাবে রাকসু ইলেকশন যেটা হওয়ার কথা, এইটাকে এনগেজ করে কোনোভাবে যাতে 25 তারিখের ইলেকশনটা ব্যাহত না হয় সেটার দিকে আমাদের নজর থাকবে। কিভাবে নজর থাকবে আমরা বিশ্বাস করি তারা এই মুহূর্তে এই জিনিসটা এনে, যেহেতু তারা বৃহস্পতিবার এই ঘোষণাটা দিয়েছে, আর রাতটা তারা পেয়েছে, এই রাতের সময়টাতে তারা হয়তো তাদের যে 66 জন সেই প্রশ্নটাই তারা বলতে করে ফেলবে। তাতে করে যেটা হবে যে তারা বলবে আমরা পুনর্বহালের আদেশ দিয়েছি, তার মানে জিনিসটা বলবে। সুতরাং 66 জন যদি সেই অল্প সময়ের মধ্যে ভর্তি হয়, সেই ভর্তিটা তারা বৈধতা দেখায়। এই জন্য তারা অল্প সময়ের মধ্যে তারা হয়তো এই পুনর্বহালের আদেশ দিয়েছে এবং দেখা যাচ্ছে পরবর্তী রবিবারে এসে তারা বলবে ঠিক আছে পুনর্বহালের আদেশটা আমরা বাতিল করে দিচ্ছি। ইতিমধ্যে এই জায়গাটা তারা করে, কিন্তু এই ভর্তিটাকে মানব না আমরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু ইলেকশন প্রতিষ্ঠান সেটা পিছালে সেটাও মানব না, এবং এটা কখনো ভাবে আমরা বিশ্বাস করি। এবং এটা আমাদের দাবি ঠিকঠাক আদায় না হওয়া পর্যন্ত আমাদের 35 বছরের একটি অধিকার শুনছিলেন, আমরা কথা বলছিলাম। আমরা আরো একজন ভাই, বলবেন যে আপনাদের আন্দোলন আসলে কত নতুন করে আন্দোলন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা গতকাল রাত থেকে আসলে আমরা আন্দোলন করতেছি। যখন আমাদের প্রশ্নকোটা বানচাল হয়নি এটা ভেবে আমরা যখন নিউজ পেজ থেকে আমরা আন্দোলন করছি। আমাদের কথা হচ্ছে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রশ্নকোটা একদম জিরো হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করব। আমাদের আন্দোলন প্রশ্নকোটা জিরো না হওয়া পর্যন্ত শেষ না। ধন্যবাদ। আপনারা শুনছিলেন ছাত্র প্রতিনিধি, তারা বলছে যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, প্রশ্নকোটা যতক্ষণ তারা জিরো না করবে, তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এই মুহূর্তে তারা অবস্থান করছে প্রশাসনিক ভবনের সামনে। তাদের যে দাবি প্রশ্নকোটা বাতিল করতে হবে, অবশ্যই প্রশ্নকোটা যতক্ষণ বাতিল না হবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকোটার সর্বশেষ খবর।